নির্বাচন হবে, ওই যে পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে করতে পারবে, অথবা ওনার বলা উচিত যে আমি এখন ভয় পাচ্ছি, চারিদিক থেকে শুধু উদ্যত যে ফণী মনসার যে নিঃশ্বাস আসছে, বিষাক্ত ছোবল আসছে, আমি ক্লান্ত বিধ্বস্ত, আমি আর পারছি না, আপনারা নিয়ে নেন, আমাকে উদ্ধার করেন, দয়া করেন, আমার ভীষণ রকম মানে যাকে বলি আমি আমার প্রফেশনে যেখানে আছে সেখানে ফিরে যেতে চাই। আজ বলেছি, কয়েকদিন আগে বলেছে যে আমি নির্বাচন করি, আমি আমার আগের জায়গাতে চলে যেতে চাই। আমার গ্রামীণ ব্যাংক আমাকে ডাকছে, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, ফিরে আয়। আমি এখন সেই আয় আয় শব্দে এতটা বিমোহিত, আমার ওখানে যাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি। আমি এখন সেই গ্রামীণ ব্যাংকে যাব। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, আমরা সবাই তাকে ভালোবাসি, এখন পর্যন্ত ভালোবাসতাম। এবং একটা মানুষকে ঘিরে বিশাল জনগোষ্ঠীর যে সুখ স্বপ্ন থাকে, ঠিক উনি আমাদের সেই স্বপ্ন এবং ভালোবাসার চূড়ান্ত শিখরে ছিলেন। তিনি কেবল একজন সাধারণ নোবেল লরিয়েট নন, তিনি তার চেয়েও বড় কিছু আমাদের কাছে। দ্বিতীয়ত, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, আমাদের দেশের যে কর্পোরেট কালচার, যা কিছু কর্পোরেট কালচার, সেই গ্রামীণ ফোন থেকে শুরু করে অনেক বড় বড় কর্পোরেট হাউসগুলো তার সৃষ্টি করা। বাংলাদেশের কোনো মানুষ আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেটা অলিম্পিকের আসর বলেন কিংবা কোনো ইউরোপিয়ান চেলসির মতো ক্লাবের অনুষ্ঠানে বলেন, হোয়াইট হাউস বলেন কিংবা বাকিংহাম প্যালেস বলেন, অথবা ফ্রান্সের এলিসি প্রাসাদে বলেন, কোনো বাঙালি বুক ফুলিয়ে সেখানে ঢুকতে পারে এই বিশ্বাস আমাদের কখনো ছিল না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে আমরা সেই বিশ্বাসের যে জায়গাটি সেখানে পূর্ণতা পেয়েছি। ফলে তার যে মর্যাদা, তার যে সম্মান আমাদের কাছে অনেক অনেক বড়। তিনি যে কথা বলেন আমরা মনে করি তিনি সত্য কথা বলেন, আর তিনি যে আশ্বাস দেন আমরা ধরে নেই যে এর চাইতে আর ভালো আশ্বাস হতে পারে না। তো সেই দিক থেকে গত 1 বছর ধরে তার যে কথাগুলো, সেই কথাগুলো আমাদের সে স্বপ্নের সাথে মিলে না। তিনি প্রায়ই যে কথাগুলো বলেছেন, যদি, কিন্তু, তবে, হতে পারে, এটা হলে ওটা হবে, ওটা না হলে ওটা না হবে, এই জিনিসগুলো না ওনার সঙ্গে আসলে যায় না। এই গেল একটা ঘটনা, যার জন্য আমরা এখন বুঝতে পারছি না যে আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আর যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার চেয়ারে বসে যে কথাগুলো বলছেন, এই দুইয়ের মধ্যে সম্পর্ক কী। কথাগুলো এই কারণে বললাম যে ধরুন এই কয়দিন আগে উনি এবং ওনার প্রেস সেক্রেটারি পুরো বাংলাদেশকে স্তব্ধ করে বললেন যে পৃথিবীর কোনো শক্তি নেই, এই যে আমরা যে নির্বাচন করতে যাচ্ছি সেই নির্বাচনকে প্রতিহত করতে পারে, বাধাগ্রস্ত করতে পারে, এরকম কোনো শক্তি এই পৃথিবীতে নেই। দ্বিতীয়ত, তিনি যেটি বললেন যে তিনি সারা পৃথিবীকে চমকিত করে ইতিহাসের সবচেয়ে সেরা একটি নির্বাচন উপহার দেবেন। তৃতীয়ত হলো যে তিনি এই নির্বাচনটি দেবেন 2026 সনের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। তাহলে এই 3টি কথার সঙ্গে যদি আপনি আজকে যে প্রশ্নটি করলেন যে কোনো একটি মহল চাচ্ছে এই নির্বাচনটিকে বানচাল করার জন্য, এই প্রশ্ন আসবে কেন? অর্থাৎ তিনি এই যে তার যে আগের যে বক্তব্যগুলো, যে যেখানে তিনি বিশ্বের সমস্ত পরাশক্তিকে চ্যালেঞ্জ জানালেন, আমেরিকাকে চ্যালেঞ্জ জানালেন, রাশিয়া, ভারত, ইউরোপীয় ইউনিয়ন সবাইকে চ্যালেঞ্জ জানালেন যে আমার সরকার এতটা শক্তিশালী এবং আমরা এতটা দৃঢ় প্রতিজ্ঞ এবং এদেশের মানুষের প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আমি এমন একটা শক্তির অবস্থায় আছি, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের নির্বাচন থেকে বঞ্চিত করে। আবার ঠিক একই মুখে তিনি যখন বলেন যে একটি মহল, সব কিছু সুন্দর আয়োজন আছে, একেবারে আমি দুধ, ভাত, তারপর সে আম, সব কিছু সাথে কলা নিয়ে বসে আছি। দেয়ার আর সাম নটি পিপল, কিছু দুষ্ট লোক আছে যারা এই দুধের এই খাবারের মধ্যে মানে এক ফোঁটা গোচনা দিয়ে আমাকে এটা নষ্ট করতে চাচ্ছে। এই কথাটা আসলে ওনার মুখে মানায় না। ওনাকে স্পষ্টভাবে দুটো জিনিস বলা উচিত যে নির্বাচন হবে, ওই যে পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে করতে পারবে, অথবা ওনার বলা উচিত যে আমি এখন ভয় পাচ্ছি, চারিদিক থেকে শুধু উদ্যত যে ফণী মনসার যে নিঃশ্বাস আসছে, বিষাক্ত ছোবল আসছে, আমি ক্লান্ত বিধ্বস্ত, আমি আর পারছি না, আপনারা নিয়ে নেন, আমাকে উদ্ধার করেন, দয়া করেন, আমার ভীষণ রকম মানে যাকে বলি আমি আমার প্রফেশনে যেখানে আছে সেখানে ফিরে যেতে চাই। আজ বলেছি, কয়েকদিন আগে বলেছে যে আমি নির্বাচন করি, আমি আমার আগের জায়গাতে চলে যেতে চাই। আমার গ্রামীণ ব্যাংক আমাকে ডাকছে, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, ফিরে আয়। আমি এখন সেই আয় আয় শব্দে
এতটা বিমোহিত, আমার ওখানে যাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি, আমি এখন সেই গ্রামীণ ব্যাংকে যাব। রনি ভাই, উনি যে বললেন যে সব ধরনের আয়োজন আছে, আপনিও কি মনে করেন যে একটি সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন করবার মতো সব ধরনের আয়োজন আপনি দেখছেন কিনা? আমি খুব বিনয়ের সাথে বলি, একটা আয়োজনও নেই, একটা সিঙ্গেল আয়োজন নেই। ভালো নির্বাচন তো দূরের কথা, ইতিহাসের সবচেয়ে জঘন্য খারাপ নির্বাচন বাংলাদেশে যেটি হয়েছে, ধরুন 15 ফেব্রুয়ারি নির্বাচন। অন্য সব রাজনীতিবিদদের মতো কথা বলছেন? মানে উনি অন্য সব রাজনীতিবিদদের মতো কথা বলছেন না, উনি উনার মতো কথা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কথা বলছেন। আমরা যে কালচার বাংলাদেশে রাজনীতিবিদরা অনেক সময় এরকম আশ্বাস দিত, অনেক বড় বড় কথা বলতো। ব্যাপার হলো যে ধরুন আপনি সব ব্যাপারে খুব অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং জানেন না। তো আপনার কাছে যখন রোলস রয়েসের একটা প্রপেলার এনে দেওয়া হলো, যে এই রোলস রয়েসের এই প্রপেলারটি এয়ারক্রাফটের কোন জায়গাতে আপনি লাগাবেন, তখন আপনি কি বলবেন? ওনারও একই অবস্থা। উনি এখন পর্যন্ত সিল কীভাবে পিটাতে হয়, বাক্স ব্যালট বাক্স কীভাবে ছিনতাই হয়, ভোটের বাজারে কীভাবে ওই আকিজ বিড়ি দিতে হয়, তারপরে সে কারিগর বিড়ি দিতে হয়, পান কীভাবে খেতে হয়, গ্রামের দোকানে ওই যে একটা গ্রামের সাধারণ দোকানদাররা তারা বসে বসে পায়ের উপর পা তুলে সকাল বিকাল বলছে, সে তার কিন্তু ঘর সংসার চলছে না। তার বক্তব্য হলো ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটা ঠিকমতো চালাতে পারছে না। ওই যে গ্রামের চায়ের দোকানদার, সে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় বসতেন তার সাথে ভালো চালাতে পারতেন। এই যে মানুষ সমালোচনা করছে, এটার কেন করছে, আপনার ইফেক্ট কী, সাইকোলজি কী, এটার মানে মানে ইতিবাচক নেতিবাচক দিক কী, এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করার ক্ষমতা যদি ওনার থাকতো, তাহলে তিনি অন্তত এই কথাগুলো বলতেন। আপনি দেখুন শিক্ষা দীক্ষায় বা অন্য সব দিক থেকে যে যিনি নেপালের প্রধানমন্ত্রী হলেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী, তো আমার কাছে মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যত সুন্দর ইংরেজি জানেন, তার ধারের কাছে ইংরেজি বলতে পারেন, খুব টেনে টেনে তিনি ইংরেজি বলছেন, কিন্তু খুব স্পষ্টভাবে পলিটিক্স বোঝার কারণে তার যে বক্তব্যগুলো একেবারে মানে যাকে তীরের মতো, বানের মতো মানুষের হৃদয়ে সে আন্দোলন করছে। এবং এভরিবডি হ্যাজ গট দেয়ার মেসেজ। নেপালের লোক পেয়ে গেছে, ভারতের লোক পেয়ে গেছে, আমরা যারা বাংলাদেশের লোক, আমরা এখন সেই যে ওনার নেপালের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী, তার সমস্ত কথাগুলো আমরা কোট করছি। কিন্তু কেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বক্তব্য নিয়ে নেপালে কেন কোট হবে না? তার বক্তব্য নিয়ে বাংলাদেশে যা কিছু বলছে পাকিস্তানে কেন আন্দোলিত হবে না? ইউরোপ আমেরিকাতে কেন লোকজন প্রশংসা করবে না? তিনি তো ওনার সাথে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। কেন একজন 34 বছরের যুবক ইব্রাহিম তারোরে, এই মুহূর্তে দ্য প্রেসিডেন্ট অফ বুরকিনা ফাসো, ক্যাপ্টেন ইব্রাহিম তারোরে, তার একটা বক্তব্য নিয়ে, কথা নিয়ে, বার্তা নিয়ে ইউরোপ আমেরিকা সব জায়গাতে বিশ্ব এখন আলোচনা করছে? কেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শোনার জন্য যেখানে মানুষ টিকিট কেটে ঢুকতো, এখন উনি এই ক্ষমতায় বসার পরে তার বক্তব্য নিয়ে কেন গ্রাম বাংলায় আপনি আমি তুচ্ছতাচ্ছিল্য করছি? দিস ইজ দ্য কোশ্চেন।